বিশ্বের অধিকাংশ দেশে এখন আমেরিকার চেয়ে চায়নার প্রতি মানুষের ইতিবাচক মনোভাব বেশি। পিউ রিসার্চ সেন্টারের নতুন এক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। 2 দশকের বৈশ্বিক জরিপের ইতিহাসে এই প্রথম ওয়াশিংটনকে পেছনে ফেলে বেইজিংয়ের গ্রহণযোগ্যতা বাড়ার এমন চিত্র দেখা গেল। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আন্তর্জাতিক রাজনীতিতে ক্ষমতার ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক জরিপে 36টি দেশের মধ্যে 25টিতেই আমেরিকার তুলনায় চায়নার গ্রহণযোগ্যতা বেশি। 42,000 মানুষের মতামতের ভিত্তিতে তৈরি করা হয়েছে এই প্রতিবেদন। গবেষণায় দেখা গেছে ধনী দেশগুলোর তুলনায় মধ্যমায়ের দেশগুলোতে চায়নার গ্রহণযোগ্যতা দ্রুত বাড়ছে। গত কয়েক বছরে ইতালি, স্পেন, ইন্দোনেশিয়া ও নাইজেরিয়া সহ বেশ কয়েকটি দেশে চায়নার প্রতি জনসমর্থন উল্লেখযোগ্য হারে বেড়েছে। একই সময়ে অনেক দেশে আমেরিকার প্রতি ইতিবাচক মনোভাব ধারাবাহিকভাবে কমেছে। তবে ভারত, জাপান, সাউথ কোরিয়া, ফিলিপিন্স, পোল্যান্ড ও ইসরায়েলের মতো দেশগুলোতে এখনও ওয়াশিংটনের প্রতি মানুষের আস্থা বেশি। দুই পরাশক্তির শীর্ষ নেতাদের গ্রহণযোগ্যতা নিয়েও জরিপে প্রশ্ন রাখা হয়েছিল। জরিপে অংশ নেওয়া অধিকাংশ মানুষ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রেসিডেন্ট শি জিনপিং উভয়ের প্রতি কম আস্থা প্রকাশ করেছেন। তবে সামগ্রিক বিচারে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে শি জিনপিংয়ের ওপর অনেকের আস্থা কিছুটা বেশি। গবেষকদের মতে আমেরিকার পররাষ্ট্রনীতির অস্থিরতা এবং বিশ্ব রাজনীতিতে ওয়াশিংটনের নানা হস্তক্ষেপের কারণে সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তুলনামূলকভাবে বেইজিংয়ের নীতি অনেকের কাছে এখন বেশি স্থিতিশীল মনে হচ্ছে। তবে প্রযুক্তি ও অর্থনীতিতে চায়না এগিয়ে থাকলেও মানবাধিকার ও শাসন ব্যবস্থা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ কাটেনি। পিউ রিসার্চের এই ফলাফল আন্তর্জাতিক কূটনীতিতে দুই পরাশক্তির প্রতিদ্বন্দ্বিতাকে নতুন এক বাস্তবতার সামনে দাঁড় করালো। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।